দেখো কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই আড় মাছগুলো ভাজতে দিচ্ছি। জানো তো আড় মাছ ভাজলে কী হতে পারে, আমি তাড়াতাড়ি দিয়ে একটা ঢেকে দিই, নাহলে তো দুম দাঁড়াক্কা হতে পারে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই তেলটার মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম, কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, এটা একটু লাল লাল করে ভেজে নেব। একটা আমার বেশ ভাজা হয়ে এসেছে, এবারে আমি পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা দিচ্ছি, এতে জিরে বাটা দেবো না। সামান্য আমি হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল করবো তো একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, সামান্য এতে আমি একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমার ফুটে গেছে, এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে যে মাছগুলো আমি তুলে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো আমার আড় মাছের তরকারিটা হয়ে গেছে শুকনো শুকনো, দেখে বলো কেমন হয়েছে, ভালো হয়েছে? ভালো হলে কি করবে জানো তো? আর শোনো, তোমরা না আমাকে সবাই লাইক না করে বেরিয়ে যাচ্ছ, কমেন্ট না করে বেরিয়ে যাচ্ছ, শেয়ারও করছো না, এগুলো তো একটু করো বলো। আমি তো কত কষ্ট করে না, এগুলো ভালোবেসে রান্না করি। তাই রাখি, টাটা।